নমস্কার, আমি পদ্মবাগানী সৌরভ। বন্ধুরা, যে ফুলগুলো মায়ের জন্য তুলেছিলাম বিপত্তারিণী পুজোর দিন, সেগুলোই আমি মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আমরা যারা আধ্যাত্মিক সনাতনী হিন্দু, তারা কিন্তু এই পুজো অর্চনার সঙ্গে সবসময়ই একাত্ম হয়ে থাকি এবং নিজের গাছের পদ্মফুল দিয়ে পুজো দেওয়ার এক আলাদাই অনুভূতি। যে পদ্ম আমাদের বাজার থেকে কিনতে হতো, কিনলেও খুব একটা ভালো পদ্ম কিন্তু পাওয়া যেত না। আমি বরাবরই যতবার, যখন আমার পদ্ম বাগান ছিল না, আমি যতবারই পদ্ম কিনতে গেছি, ততবারই কিন্তু সেই শুকনো পদ্ম পেতাম। আর পদ্ম যে ছাদেও গামলাতে করা যায়, এবং 12 ইঞ্চি গামলা, ছোট কন্টেনার, ছোট বালতি থেকে 18 ইঞ্চির গামলা, যে কোনো পাত্রে যে ফোটে, সেটা কিন্তু কিছু বছর আগে পর্যন্তও ধারণার বাইরেই ছিল। আমরা জানতাম পুকুর বা জলাশয়ে শুধুমাত্র পদ্ম ফোটে, কিন্তু সেটি এখন আমাদের হাতের নাগালে চলে এসেছে এবং যে কোনো কন্টেনারে কিন্তু এরকমভাবে পদ্ম ফুটিয়ে প্রতিদিন কিন্তু পুজো দেওয়া যায়। আর আমাদের বাড়ির এই যে বিপত্তারিণী মা তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা হলো আদি বিপত্তারিণী, যে আমাদের পাড়ার এখানেই আগে মন্দিরটা ছিল। তারপর আমার মা স্বপ্নাদেশ পেয়েছিল যে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য, তারপরেই আমরা মাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করি, এবং তাই জন্য সবার আগে কিন্তু এখানে পুজো দিয়েই পুজো স্টার্ট হয় আমাদের বাড়ির। এটাই আমাদের পাড়ার আদি মন্দির। ধন্যবাদ।